হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল রানা, ইনস্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, আইআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউট, মিরপুর 10। তো আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট ক্লাসে একটা ম্যাথ আমরা করব, আরএসসি প্যারালাল সার্কিটের একটা ম্যাথ। তো এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি। তো এই সার্কিটটা এখানে আমাদের এটা একটা সোর্সে আমরা বোর্ডে দিচ্ছি 250, আর এখানে একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাকটেন্স এই যে আছে। তো এর সাথে একটা ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করা আছে। তো আমার এই সার্কিট থেকে আমার বের করতে বলছে যে মোট ইম্পিডেন্স, মোট কারেন্ট, মোট পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর, এই চারটা জিনিস বের করতে বলছে। তো এখানে আমার প্রথমে আমরা দেখি সার্কিটে কি দেওয়া আছে, কি দেওয়া আছে। সেটা হলো প্রথমে রেজিস্ট্যান্স দেওয়া আছে আমার 5 ওহম, আর তারপর দেওয়া আছে ইন্ডাকটেন্স দেওয়া আছে 30 মিলি হেনরি। তো আমরা যদি 30 মিলির মানটা আমরা যদি বসে দিই তাহলে হবে 10⁻³ ইন্টু এইচ। তারপরে আমাদের ক্যাপাসিটরের মান দেওয়া আছে, ক্যাপাসিটরের মানটা হলো 30 মাইক্রোফ্যারাড। তো 30 মাইক্রোর মান হলো 10⁻6 ইন্টু ফ্যারাড। তো এখানে বোর্ডে দেওয়া আছে আমার 250, আমরা 250 লিখলাম। আর ফ্রিকোয়েন্সি আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। যদি আমাদের সার্কিটে দেওয়া থাকে তাহলে এটা ভালো, আর না দেওয়া থাকলে ফ্রিকোয়েন্সি সবসময় 50 হবে। আচ্ছা, তো আমরা প্রথমে মোট ইম্পিডেন্স বের করব, তারপরে কারেন্ট বের করব, তারপরে পাওয়ার বের করব, মোট পাওয়ার, তারপরে পাওয়ার ফ্যাক্টর বের করব। আচ্ছা, তো আমরা চলে আসি মোট ইম্পিডেন্স। তো মোট ইম্পিডেন্সের যে আমরা সূত্রটা যদি আমরা আসি প্রথমে, তাহলে আমরা এখানে এই একটু মিস্টেক হয়ে গেছে, সরি। তো এখানে আমরা যদি প্রথমে আমরা মোট ইম্পিডেন্স বের করে নেব, দুইটা শাখা। এটা একটা শাখা, এটা যদি আমরা যদি সাপোজ Z1 ধরি, আর এটা যদি আমরা Z2 ধরি, তাহলে এখানে আমাদের এখানে একটা ইম্পিডেন্স হয়, এখানে একটা ইম্পিডেন্স আছে, এখানে একটা ইম্পিডেন্স আছে। তো ইম্পিডেন্স আমরা Z1 ইকুয়াল R প্লাস J অফ XL, এটা আমরা ধরলাম এটার জন্য। তারপরে ধরছি কোনটা, তারপরে ধরছি আমরা এখানে Z2 এই যে ক্যাপাসিটরের ক্ষেত্রে যেটা Z2 R মাইনাস J অফ XC ধরছি এটা। এখন আমরা মানগুলো বসাইছি, যেমন আর এর মান প্রথমে Z1 এর ওই যে আর এর মান কি ছিল, 5 ছিল, প্লাস J। X এর মানটা আমরা প্রথমে বের করে নিছি, এই যে XL এর সূত্র, XL এর মানটা আমরা প্রথমে বের করে নিছি। XL এর সূত্র কি জানি, 2πfL। তো এখানে আমার